ভাই ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের গ্রামে ঐতিহ্যবাহী গ্রাম শাহিকুলাতে ওয়াজ মাহফিল। তো ভাই আনন্দর শেষ নাই। এরই মধ্যে আবার শুনতেছি আমাদের গ্রামের প্রাণপ্রিয় নেতা এম আকবর স্যার সে আমাদের গ্রামে আসতেছে। তো আমাদের প্রাণপ্রিয় নেতা আসবে এটা শুনে আমার দাদা এসেছে, আমার চাচারা এসেছে। আসলে আমাদের গোষ্ঠী ধরে ইনশাল্লাহ বিএনপি কে ভালোবাসি। তো আকবর আলী স্যার আসা একটু দেরি হবে, এই জন্য আমার দাদারা বললো আমরা একটু হাঁটার একটা ভিডিও নেই। তো ভিডিও নিলাম অনেক সুন্দর সুন্দর আমাদের গোষ্ঠী। দাদা কিন্তু অনেক সুন্দর প্রস্তাব করছে, যেহেতু আমাদের গুরু এজন্য দাদাকে সামনে দেওয়া হয়েছে। তো আমরা নেতা আসার অপেক্ষায় আছি যে কখন নেতা আসবে আমাদের গ্রামে। তো এরই মধ্যে দেখি আমাদের গ্রামের সেই মাহফিলের ডেকোডার সাউন্ড সিস্টেম সবগুলো টাকে করে আসতেছে। গ্রামে আকবর আলী স্যার আসবে এই জন্য আমার বাড়ি কাকা ঢাকা থেকে ছুটে এসেছে তাকে একটু দেখার জন্য। আসলে সত্য কথা কি, আমাদের গ্রামের মানুষ সকলে ইনশাল্লাহ বিএনপি করে। তো স্যারকে এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের গ্রামের পক্ষ থেকে একটা মিছিল যাচ্ছে। আমার তো খুব আনন্দ লাগতেছিল যে আমার প্রাণপ্রিয় নেতা আসতেছে, আমাদের বারবার এমপি হওয়া এম এ আকবর আলী স্যার। তো আমাদের ইয়াসিন কাকা তো যেই পোস্ট পাস ধরছে, সাথে আছে আমার দাদা। তো আমাদের গোষ্ঠীর লোক নিয়ে একটু আলোচনা করতেছিলাম। তো ইয়াসিন কাকা সেই পোস্ট পাস ধরছে আমাদের নেতাকে বরণ করে নেবেন। ইতিমধ্যে আমাদের বিএনপির নেতাবিন্দুরা আমাদের গ্রামে মোটরসাইকেল নিয়ে ঢুকেছেন। বুঝতেছি না কোন আনন্দ করব, ওয়াজ মাহফিলের আনন্দ করব নাকি নেতা আসার আনন্দ করব। তো মামা নেতা কিন্তু এসে গেছে, এম এ আকবর আলী সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়বাদী দল, আমাদের প্রিয় নেতা এম এ আকবর। শুধু আমাদের নয়, সাধারণ জনগণের মানুষের নেতা। তো এরই সাথে বলতে হয় আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। তো এই জন্য একটা দোয়া মাহফিলের অনুষ্ঠান করা হয়েছে আমাদের শাহিকুলা গ্রামে। আর বিশেষ করে ভাই আমি ছোট মানুষ, ভয়েস দিচ্ছি, কথা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। তো আমার প্রাণপ্রিয় নেতা কিন্তু আমাদের মঞ্চে প্রবেশ করেছেন। নেতা আসার জন্য অনেক সুন্দর করে সিস্টেম করে প্যান্ডেলটা সাজানো হয়েছিল। তো নেতাকে দেখার জন্য আমাদের শাহিকুলা বিএনপি ভক্ত সকল লোকজন এসেছিল ওখানে। তো নেতা আসতেছে এম এ আকবর আলী, আমাদের উল্লাপাড়া সাবেক এমপি। তো প্রিয় নেতা একটু শেষবার আমাদের উল্লাপাড়ার দায়িত্ব নিতে চান। মহান আল্লাহর কাছে দোয়া করি এম এ আকবর আলী স্যারের মনের ইচ্ছা যেন মহান আল্লাহ তাআলা পূরণ করে দেন। তো নেতাকে দেখার জন্য আমাদের শাহিকুলা গ্রামে অনেক লোকজন প্রাইমারি স্কুলেতে ঢল নেমেছে। তো দাদা তো সবার সামনে বইছে। সর্বপ্রথম শুরু করা হলো মহান আল্লাহ তাআলার কোরআন পাঠ করে। তো ইতিমধ্যে আপনারা সকলে জানেন আমাদের বাংলাদেশের অভিভাবক জননেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন, তার জন্য দোয়া করবে। তো আমাদের নেতার অবদানের কথা কি বলবো, তিনি আমাদের উল্লাপাড়া আকবর আলী কলেজ দিয়েছেন এবং আরো অনেক কলেজ, রাস্তাঘাট, স্কুল দিয়েছেন তিনি। তো আমাদের এখানে আরো উপস্থিত ছিল আমাদের পাশের গ্রামে বেতকান্দি বিএনপি আব্দুল মালেক, তিনি আমাদের ভালোবাসার মানুষ। আরো উপস্থিত ছিল আমাদের পঞ্চকোশী ইউনিয়নের চেয়ারম্যান। তো আমাদের মানুষের নেতা, জনগণের নেতা এখন বক্তব্য দিচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। বলতে লজ্জা লাগে, আমাদের শাহিকুলা গ্রামে রাস্তা নেই, এটা তিনি সর্বপ্রথম কাজ করে দিবেন। তো এখানে উপস্থিত ছিল আমাদের চাকরিজীবী আলম স্যার, আরো ছিল আমাদের গ্রামের রতন সাহেব। তো খুব সুন্দর বক্তব্য দিয়েছেন আমাদের এই ঐতিহ্যবাহী শাহিকুলা গ্রাম নিয়ে, তিনি রাস্তাঘাট করে দিবেন। আমাদের আর কিছু চাওয়া নাই তার কাছ থেকে। তো তারপর আমাদের বেগম খালেদা জিয়ার জন্য মুনাজাত করা হচ্ছে যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং সবশেষে আমাদের এই মাহফিলের সভাপতি এবং চেয়ারম্যান তিনি বক্তব্য দিয়েছেন মিস্টার, আসলে আমি দুঃখিত তার নাম ধরে বলার জন্য। তো আমাদের চেয়ারম্যান সাহেবের বক্তব্য শেষ করে সকল মানুষ এখন বিদায় নেওয়ার পালা। তো আমার নেতা উঠে পড়ছে, সেও এখন এখান থেকে বিদায় নিবে। হয়তো নেতা আমার চেনে না, কিন্তু ভালোবাসি নেতারে, নেতার জন্য সবসময় দোয়া রইল আল্লাহ যেন আমাদের উল্লাপাড়ার মাটিকে তার দায়িত্ব হিসাবে কবুল করে নেন। তো আমাদের নেতা এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। নেতার জন্য সবসময় শুভকামনা রইল, তিনি যেন উল্লাপাড়া বিজয় হতে পারেন এমপি পদপ্রার্থীতে। তো আমাদের প্রাণপ্রিয় বিএনপি নেতাবিন্দু আব্দুল মালেক আঙ্কেলকেও বিদায় দিলাম। আমার নেতার জন্য আল্লাহর কাছে দোয়া করি সে যেন এবার এমপি হতে পারেন। তো সব শেষে বিদায় দিলাম আমাদের প্রিয় নেতা এম এ আকবর আলীকে, তিনি চলে গেল। তো এখানে অনেক লোকজন তাকে বিদায় জানালো, আমাদের মেম্বার সহ। তো আমাদের ঐতিহ্য মাহফিল কিন্তু আগামীকাল শনিবারে 3 জানুয়ারি 2026, মানে আগামীকাল। আপনাদের সকলের দাঁত রইল, আপনারা শাহিকুলা আসবেন ইনশাআল্লাহ। তো এখনো কিন্তু প্যান্ডেলের কাজ চলছে, আমরা এর মধ্যে দেখতে এসেছি কতদূর কাজ হলো। তো আমাদের সাউন্ড সিস্টেম কিন্তু সিরাজগঞ্জ থেকে এসেছে, অনেক মাইক, ডিকোটার এবং বক্স রয়েছে। তারপর আমরা দোকানে এসে আমাদের দাদা চাচাদের সাথে সিঙ্গারা খাওয়া দাওয়া করলাম। সবার আগের দিন এত আনন্দ করলাম ভাই, সবার দিন আর কি আনন্দ করব। তো আমার বাড়ি কিন্তু রাস্তার সাথে, দেখেন আমার বাড়ির সামনে দিয়ে কিন্তু ঝিল্লিক বাতি দিছে, রাতে সুন্দরভাবে লাইট জ্বলতেছে, মানে এটা অনেক দূর পর্যন্ত দিছে, মেইন রাস্তা পর্যন্ত অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তো আমাদের ভিডিও আজ এই পর্যন্তই। আগামীকাল মাহফিলের ভিডিওর ছোট্ট একটি ব্লগ ভিডিও করবো ইনশাল্লাহ, আশা আছে। আর না করতে পারলে মাপ চাই। সবার জন্য দোয়া করি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।